অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মে 2025 কন্যা রাশির কেমন যাবে আপনাদের কেরিয়ার, বিবাহ, কর্ম, শিক্ষা, প্রেম, ভাগ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, কন্যা রাশি মে মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতি আপনার ট্রানজিট এবং রাহুকেতুর ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট কিন্তু দিতে চলেছে। কোন কোন দিক থেকে দিবে? ভাগ্যের চাকা আপনাদের ঘুরবে মে 2025 থেকে। চাইলেও বলতে পারবেন না, আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। দেখুন, স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না কন্যা রাশির, তবে স্কিন রিলেটেড সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা আপনাকে ভোগাবে, কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না। দেখুন, বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে। দেখুন, আপনাদের ঠিক কর্মভাবে বৃহস্পতি অবস্থান করবে, অর্থাৎ যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, নতুন চাকরি বা আপনার কোনো নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার আসতে পারে, এই মাসে কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন হাতে, বা কোনো আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে আপনি সাকসেস পেতে পারেন। অর্থাৎ অতি প্রবল চাকরির সম্ভাবনা কিন্তু কন্যা রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সেটা আপনার গভর্নমেন্ট অথবা আপনার প্রাইভেট, দুটো সেক্টরে কিন্তু চাকরির বড় সুযোগ কিন্তু রয়েছে। এবং যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের প্রমোশন হবে 100%। এবং যারা চাইছেন যে ট্রান্সফার, আপনাদের ট্রান্সফারের জায়গাটা কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে। ট্রান্সফার আপনাদের হবে। এবং পাশাপাশি আমি বলবো, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ, যাদের ঋণ হয়ে গিয়েছিল না, ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং শত্রুতা আপনাদের কিছুটা কমবে। শত্রুতার জায়গা, আপনাদের যে জ্ঞাতি শত্রুতা, সে শত্রুতা কিছুটা কমবে। এবং এর পাশাপাশি আমি বলবো, আপনাদের বিশেষ করে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের ফিনান্স, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে। এবং আপনারা কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি আপনারা কিন্তু কিনতে পারেন। অর্থাৎ সম্পত্তি ক্রয়ের একটা যোগ কিন্তু রয়েছে। যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছে, দুই দিক থেকে কিন্তু প্লাস পয়েন্ট আপনারা পেতে চলেছেন। কন্যা রাশি প্রেম কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে। প্রেমের জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই। যাদের ক্ষেত্রে কথা বলাবলি বন্ধ হয়ে গিয়েছিল, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, প্রেম আপনাদের সেই জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট দিবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে এবং নতুন প্রেম আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। শিক্ষা, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। উচ্চ শিক্ষা, ধরুন আপনি বাইরে গিয়ে ধরুন আপনি কলকাতাতে রয়েছেন, আপনি হায়দ্রাবাদে গিয়ে পড়াশোনা করতে চাইছেন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে, ভালো রেজাল্ট পাবেন। বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, বা আপনি সিএ কমপ্লিট করতে চাইছেন, খুব ভালো ফল কিন্তু পাবেন। আমি বলবো, শিক্ষা আপনাদের ভালো হবে, নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশন থাকে, আপনারা নিশ্চিত রূপে বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কন্যা রাশি আরেকটি যে পার্ট আপনাদের আমি বলবো, আপনাদের এ মাসে, মে মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো মায়ের স্বাস্থ্য উন্নতি হবে। মায়ের হেলথ নিয়ে যাদের চিন্তা ছিল, সেখান থেকে উন্নতি আপনাদের হবে। পারিবারিক সুখ
আপনাদের বাড়বে, পারিবারিক সুখের জায়গা আপনাদের বাড়বে এবং বন্ধু থেকে হেল্প, বন্ধুর সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে এবং সেই চিন্তাভাবনা আপনারা নিজেরা তৈরি করবেন। আমাকে কিছু করতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং আমি বলবো সপ্তম ভাব থেকে রাহু সরে যাচ্ছে 1.5 বছর পর। আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে, অর্থাৎ যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল বা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, মত পার্থক্য, মতবিরোধ, এই জায়গাগুলো অনেকটা কমবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে। বৈবাহিক জীবন এবং নতুন আপনাদের ক্ষেত্রে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, যারা অবিবাহিত রয়েছেন, তাদের অতীব গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহের, শুভ বিবাহ, গাঢ় বিবাহের। এবং বিবাহের পাশাপাশি আমি বলবো ব্যবসা, আপনারা যারা নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কোন সময় ইনভেস্টমেন্ট করবেন বা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন বা ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো 18ই মের পর আপনারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন। বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছেন। মকদ্দমা যাদের চলছে, অর্থাৎ মকদ্দমা মামলা যাদের চলছে, তারা কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। এখান থেকে অনেকটাই আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। এবং যারা চাইছেন বিদেশে গিয়ে যেতে কিছু করতে, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবল যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা এবং পাশাপাশি আমি বলবো কোনো পুরাতন মানুষের সহায়তায় আপনার ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এই ছিল কন্যা রাশি কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনারা গণেশজির উপাসনা করুন, পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং শনির বীজমন্ত্র আপনারা, পাশাপাশি বুধের বীজমন্ত্র আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।